4000 কিলোমিটার দূরে থাকা লক্ষ্যবস্তু একের পর এক আঘাতে কেঁপে উঠছে শক্তিশালী সামরিক ঘাঁটি। কিন্তু ইরানের এই ক্ষমতার পেছনে আসল শক্তি কে? উত্তরটা কি লুকিয়ে আছে উত্তর কোরিয়ায়? মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নতুন করে ঘনীভূত হচ্ছে। ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি অবস্থানের মাঝে এখন সামনে আসছে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন: এই যুদ্ধে কি পরোক্ষভাবে জড়িয়ে পড়েছে উত্তর কোরিয়া? পশ্চিমা বিভিন্ন গবেষণা ও বিশ্লেষণে দাবি করা হচ্ছে, ইরানের ব্যবহৃত বেশ কিছু ব্যালিস্টিক মিসাইলের প্রযুক্তিতে রয়েছে উত্তর কোরিয়ার প্রভাব। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন লক্ষ্যবস্তুতে যে নির্ভুল হামলা চালানো হচ্ছে, সেগুলোর পেছনে পিয়ংইয়ংয়ের সহায়তা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি এমনও অভিযোগ উঠেছে যে ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া দ্বীপে অবস্থিত ব্রিটিশ আমেরিকান যৌথ সামরিক ঘাঁটির বিরুদ্ধে ইরান যে হামলা চালিয়েছে, সেখানে উত্তর কোরিয়ার তৈরি মিসাইল ব্যবহৃত হয়েছে। যদিও এসব দাবির স্বাধীনভাবে নিশ্চিত কোনো প্রমাণ এখনও প্রকাশ্যে আসেনি, তবে বিষয়টি আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, ইরান ও উত্তর কোরিয়ার সামরিক সহযোগিতা নতুন কিছু নয়। 1990-এর দশক থেকেই দুই দেশের মধ্যে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি বিনিময়ের সম্পর্ক গড়ে ওঠে। ধারণা করা হয়, সেই সময়ে উত্তর কোরিয়ার নতুন প্রযুক্তি ইরানের হাতে আসে, যার ভিত্তিতেই পরবর্তীতে তৈরি হয় ইরানের শাহাব-3 ক্ষেপণাস্ত্র। নিরাপত্তা বিশ্লেষক ব্রুস বেকটলের মতে, ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের একটি উল্লেখযোগ্য অংশ গড়ে উঠেছে উত্তর কোরিয়ার সহায়তায়। তিনি দাবি করেন, 2000 দশকের শুরুতে ইরান সরাসরি উত্তর কোরিয়া থেকে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র সংগ্রহ করে, যার মধ্যে মুসুদান মডেলও থাকতে পারে। তবে সবচেয়ে বড় প্রশ্নটি রয়ে যায় দূরত্ব নিয়ে। ডিয়েগো গার্সিয়ার অবস্থান ইরান থেকে প্রায় 4000 কিলোমিটার দূরে, অথচ ইরানের অধিকাংশ পরিচিত মিসাইলের পাল্লা 2000 থেকে 2500 কিলোমিটারের মধ্যেই সীমাবদ্ধ। তাহলে এত দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব হলো কিভাবে? এই প্রশ্নের উত্তরে বিশ্লেষকরা বলছেন, ইরান গত কয়েক বছরে তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। কিছু গবেষণা প্রতিষ্ঠানের মতে, দেশটি এখন 3000 কিলোমিটার বা তারও বেশি পাল্লার মিসাইল তৈরির সক্ষমতা অর্জনের পথে রয়েছে। এর সঙ্গে যদি উত্তর কোরিয়ার প্রযুক্তিগত অভিজ্ঞতা যুক্ত হয়ে থাকে, তাহলে ইরানের এই অগ্রগতি আরও দ্রুত হওয়াটা অস্বাভাবিক নয়। এখন প্রশ্ন আসে, এই সহযোগিতার বিনিময়ে উত্তর কোরিয়া কি পাচ্ছে? বিশ্লেষকদের ধারণা, এটি একটি পারস্পরিক স্বার্থের সম্পর্ক। ইরান থেকে উত্তর কোরিয়া পাচ্ছে জ্বালানি তেল, নগদ অর্থ এবং কৌশলগত সমর্থন। অন্যদিকে উত্তর কোরিয়া দিচ্ছে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ও সামরিক সহায়তা। অর্থাৎ এটি শুধুমাত্র অস্ত্র লেনদেন নয়, বরং একটি গভীর কৌশলগত অংশীদারিত্ব। এদিকে চলমান সংঘাতে ইরানের সামরিক কার্যক্রম নতুন করে চাপ তৈরি করেছে যুক্তরাষ্ট্রের ওপর। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়ে তারা নিজেদের সক্ষমতার একটি স্পষ্ট বার্তা দিচ্ছে। ফলে আন্তর্জাতিক অঙ্গনে বাড়ছে উদ্বেগ, এই সংঘাত কি আরও বড় আকার নিতে যাচ্ছে? সব মিলিয়ে এখন প্রশ্ন একটাই, ইরান কি একাই এই লড়াই চালাচ্ছে, নাকি এই যুদ্ধের পেছনে কাজ করছে আরও বড় কোনো অদৃশ্য শক্তি?